তো এখন বাজে ওই 9:50, রাত্রি 9:50। এখনই চলে এলাম আপনাদের সামনে, একটু কথা বলি, তারপরে তো সেই শুতেই যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেল পর্যন্ত আগের ভিডিওটা শেয়ার করেছিলাম, আর বিকেলের পরে চা খাওয়া ওগুলো আর কিচ্ছু শেয়ার করিনি। আজকে সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়েছিলাম, সন্ধ্যেবেলায় হেঁটে অনেকক্ষণ হেঁটেছি। অনেকক্ষণ হাঁটার পরে কটা 7:30 এরকম নাগাদ বেরিয়েছিলাম, ওই 6:30 7:30 নাগাদ বাড়ি ঢুকেই। তারপরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো। এসে কি করলাম, একটুখানি কফি করে খেয়েছি। তারপরে সাবু ছিল, এতটা মতো সাবু ভেজানো ছিল, সেইটা বাদাম ও সব কিছু ছিল দিয়ে, দুধ দিয়ে আর নয়, মিক্সচার মানে একটু নুন ঝাল এসব দিয়ে মিক্সচার মতন করে, সেটা বেশ অনেকটা পরিমাণে ওটা খাওয়া হয়েছে, মোটামুটি হয়ে গেছে। এরপরে এলাম এই ঘরে শুতে, বিছানা করব, বিছানা করে শুয়ে পড়ব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। এখনই ভিডিওটা শুরু করলাম, একটু এনার্জি আছে, মাথা ধরেছিল সারা দিন, প্রচণ্ড মাথা ধরেছিল। আর ওই হেঁটে এলাম একটু বাইরের ফ্রেশ হাওয়াতে, আর এসে আবার একটু গরম গরম কফি খেলাম। খাওয়ার পরে একটু ভালো লাগছে, এনার্জি পাচ্ছি। তো আবার ভাবলাম একটু আসি, একটু কথা বলি, সেই আর কি, তাছাড়া কিছুই নেই। কালকে আবার অনেক কাজ আছে, দেখি কালকে কতক্ষণে আপনাদের সাথে কথা বলতে পারি, সামনে আসতে পারি, দেখি কতটা কি করতে। এমন তুলে বেঁধেছি না, হেঁটে এসেছি তো পুরো মাথা টাথাগুলো ঘেমে ভিজে গিয়েছিল, ওই জন্য চুল খুলে রেখেছিলাম, আবার গরম ধরে গেল, তারপরে আবার তুলে বেঁধে রেখেছি। দেখি এবার শুতে হবে। ওষুধ টষুধ সব খাওয়া কমপ্লিট, সব কিছু খেয়ে নিয়েছি। তবে আমাদের কাজল দিয়ে একটা সাবুর রেসিপি দিয়েছে আজকে, খুব ভালো লাগলো রেসিপিটা, ওটা ট্রাই করব। আমার বাড়ির মানে ঘরে ফ্রিজে বিট গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, সব কিছু আছে। খাবারটা ভালো লাগে না, একটু নুন ঝাল করে খেতে হবে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, সেটা তো আগামীকালের ভিডিওতে শেয়ার হবে না, আগামীকাল অন্য ভিডিও যাবে। এই ভিডিওটা লম্বা টানা বেশ কয়েকদিনে চালিয়ে দেবো, দেখি সব মানে প্রতিদিনেরই একটু একটু কিছু শেয়ার করে একটা বড় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, অনেকক্ষণ বক বক হয়ে গেল, আজকে আসি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনই শেষ করছি না, এর সঙ্গে আগামী দিনের ভিডিও অ্যাড করব, কি করছি না করছি। কালকেও অনেক কাজ আছে, বাজার করতে যাব না, সবজি সব আছে। আজকেই মায়ের সাথে বসে কথা হচ্ছিল কি রান্না হবে, তা আজকে সেটা আপনাদেরকে বলছি না, কাল আবার চেঞ্জ হয়েও যেতে পারে। তো কালকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার একটু বেরোতে হবে কাজে, দেখি কালকে কতটা কি শেয়ার করতে পারি, কালকে সব কথা হবে, ঠিক আছে? চলুন, পরে আবার দেখা হচ্ছে, পরে আবার আসছি। পরের দিন সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এটা তো আমি রোজই আসি। গুড মর্নিং আপনাদের সবাইকে। ছাদে এসে দেখি আমার কি হাল গাছের। তো এই শীষ পালংটা না এবার তুলে নিতে হবে, বড্ড শক্ত বীজ সব কিছু হয়ে গেছে। আর এত বীজ রেখেই কি হবে, বাজারে তো 5 টাকার বীজ কিনলে সেটা যদি লাগায় আর হয়, খেয়ে শেষ করা যাবে না। তাই এত আর যত্ন করে বীজগুলো আর রাখার ইচ্ছে থাকলো না। মা কিন্তু বলতে ছাড়েনি যে এগুলো বীজ হয়ে গেছিলো। তো ঠিক আছে, বীজ হয়েছে তো কি হয়েছে, রান্না করে বেশ জমিয়ে খাওয়া হবে। তো চিবিয়ে চিবিয়ে বসে খাবো। তো খেয়েও ছিলাম বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখুন আমার ছাদে কি সুন্দর হয়েছে রজনীগন্ধা, এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, এই পাশটা পুরো মমা করে রজনীগন্ধার সেন্টে। আর দেখুন আজকে একটু তুলতে হবে, গোড়ায় হাত দিয়ে দেখলাম, এই দেখুন মায়ের সঙ্গে ছাউ চলে এসেছে। গোড়াটা বেশ মোটা হয়েছে, কিন্তু লম্বা হলো না কেন সেটাই ভাবছি। বিট মানে গাজরগুলো এত সুন্দর হবে আমি ধারণাই করতে পারিনি। ভাবছিলাম গাছ হয়েছে গাছ হয়েছে, নিচে যে এত সুন্দরভাবে হয়ে থাকবে সেটা একটুও আন্দাজ হয়নি। যাই হোক, আমিও দেখলাম, আর মানে হাত দিয়ে দেখেছিলাম, গোড়াটা একটু মোটা লাগছিল, আর আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। পাশে ওইটা না, ওটা একদম লাগা লাগা হয়েছিল। আর এই যে ঝোপের মধ্যে কি বোঝা যায় বলুন তো, আবার একটা তুলতে যাব, গিয়ে সেটাও একবারে আর একজনকে নিয়ে উঠে আসবে। তো এবার তোলার মতন হয়ে গেছে, দেখবেন আর একজন চলে এসেছে। ওই দেখুন, যেই তুলছি মানে বীজগুলো পুঁতেছিল, মেয়েই পুঁতেছিল, তো গায়ে গায়ে হয়ে গেছে বলে ওই একটা বেড়েছে একটা বাড়েনি।
এই রকম পরিস্থিতি। ছাদের জিনিস কি করব খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে যেন শোকেসে সাজিয়ে রাখবো না কি রে বাবা। শাকগুলো দেখুন, মা তো শাকগুলো দেখে বলছে, শাক নয় ডালপালা আর ওই শাকটা আর কি, বলছে এটা খাওয়া যায় না। আমি বলি সেটা তো জানি না, তবে কি খাওয়া যায় না, তিতো জিনিস রান্না করে মানুষ খেয়ে নিচ্ছে, আর এগুলো তো তিতো হয় না আশা করি, মুখে দিয়ে দেখিনি। মায়ের আবার শাকের প্রতি পুরো এত নেশা না, বলছে এত সুন্দর হয়ে আছে, এগুলো রান্না করলে কেমন লাগতো। আমি করো, মন হচ্ছে তো করে নাও। এত মাটি উঠে এসেছে, নিচে নিয়ে যাব না তো, এইগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে সেই জলটা গাছেও দেওয়া হয়ে যাবে, আর ফ্রেশ করে নিচে নিয়ে যাওয়া হবে। তো এত সুন্দর হয়েছে না, খুব ভালো লাগছে। আর ভিডিও কল করে যে দেখাবো মেয়েকে, সেটাও দেখানো হয়নি। একবারে ও ভিডিওতেই দেখবে, ওকে বলেছি খুব সুন্দর গাজর উঠেছে ভাবি। তো এই দেখুন, এতেও মাটি লেগে আছে, এটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আর একটা জিনিস দেখুন বন্ধুরা, হনুমানে কি করেছে, এই যে ডালগুলো না, আমি তো ওই পাশটা ভালো করে দেখিনি, মন মেজাজ খারাপ হয়ে গেছিলো, হনুমানে একবারে শেষ করে দিয়েছে। তো এই এত বড় বড় ডাল, ফুল কুঁড়ি সহ সবগুলোকে একবারে ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে। আর এই দেখুন, গাছগুলোকে সব টেনে নিয়ে এসেছি, ওগুলো ফাঁকা করে দিয়েছি, ওইদিকে ছিল, ওইটা এখানে এনেছি। এইটা হচ্ছে সেই টক পালংয়ের গাছ। তো দেখি টক পালংটা মা তুলছেও না, কিছু করছেও না, দেখা যাক কি হয়। আর এই যে এর পিছন দিকে ওই ডালগুলোকে ভেঙে রেখে দিয়েছিল হনুমানে, গোটা ছাদ আমার একবারে তছনছ করে দিয়েছে। গোড়াগুলো দেখাচ্ছি এই কারণেই যে ঘাস হয়েছিল অনেক, সেই ঘাসগুলো তুললাম, পরিষ্কার করলাম। মাঝে মধ্যে ওই একটু সময় পেলেই দাঁড়িয়ে গোড়াগুলো পরিষ্কার করে দিই, যাতে গোড়া পরিষ্কার থাকলে রোদটাও ভালো মতন পায় আর কি। তো এইবার নিচে যাব, নিচে চলুন যাই। তো বন্ধুরা, এই যে আবার নিচে এসে রেডি হয়ে গেছি, এই দেখুন ব্যাগ নিয়ে নিয়েছি, ভয়েস দিচ্ছিলাম কিন্তু পাশে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল, সেই কারণে আপনাদের সেই ভয়েসটা মিউট করে আবার কথা বলতে এলাম। তো বাজার যাব, কি করব না করব এইসবই কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম। রেডি হয়ে গেছিলাম, আর বাজার তো প্রায় প্রত্যেক দিনই যেতে হয়, ভাবি এক হয় আর এক, ওই যে বললাম আগের দিন যে যেতেও পারি আর নাও পারি। তো মায়ের সাথে কথা হলো, মা বলল এই এই জিনিসগুলো কিছু আনতে হবে, তা সেই কারণেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর রেডি হয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মা ওইদিকে দেখুন রান্না বসিয়ে দিয়েছে। আর আমরা এবার টিফিনটা কি করব, মা বলল ঠিক আছে ঘুরে আয়, এসে তারপরে টিফিন হবে। তো রান্না মা শুরু করে দিয়েছিল, যেহেতু দাদা তাড়াতাড়ি ভাত খায়, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিল, আর বাজারও করে চলে এসেছিলাম। আজকে টিফিন হয়েছিল চা মুড়ি। তো আর কিছু বন্ধুরা শেয়ার করতে পারছি না, এইখানেই রেখে দেবো। ভালো লাগলে পাশে থেকে যাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। মাঝে মধ্যে এরকম টিফিন বেশ ভালো লাগে। টাটা।